আপনি কি জানেন প্রচণ্ড মাথা ব্যথা সেকেন্ডে কমে যায় কোন পাতার গন্ধ শুঁকলে? কোন ফল খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়? কোন প্রাণী একদিনে 3600 কেজি খাবার খেয়ে নিতে পারে? কোন রক্তের গ্রুপের মানুষের স্মৃতিশক্তি কমজোর হয়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। কোন প্রাণী একদিনে 3600 কেজি খাবার খেয়ে নিতে পারে? নীল তিমি, গরিলা, কচ্ছপ নাকি হাতি? সঠিক উত্তরটি হলো নীল তিমি। পুরো পৃথিবীতে কত রকমের প্রজাতির আম পাওয়া যায়? 35 রকমের, 12 রকমের, 15 রকমের নাকি 25 রকমের? সঠিক উত্তরটি হলো 35 রকমের। কোন ফল খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়? আঙ্গুর, আপেল, আনারস নাকি ডালিম? সঠিক উত্তরটি হলো ডালিম। এই অন্যান্য ফলটিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনল রয়েছে, যা উন্নত স্মৃতিশক্তি এবং শেখার সাথে যুক্ত হয়েছে। ডালিম শুধুমাত্র রসালো এবং সুস্বাদু নয়, তবে তারা স্মৃতিশক্তি বাড়াতে, ভালো ঘুমের উন্নতিতে সাহায্য করতে পারে। ডালিমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এছাড়া ডালিম খেলে ব্লাড সার্কুলেশন স্বাভাবিক থাকে, যা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করে। দুপুরে খাবার আগে বা পরে ডালিমের শরবত খেলে মস্তিষ্ক সুস্থ ও স্বাভাবিক থাকে এবং স্মৃতিশক্তি বাড়ে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। মানুষের একটি কানে কতগুলি হাড় আছে? 2টি, 4টি, 3টি নাকি 5টি? সঠিক উত্তরটি হলো 3টি। 1 ঘন্টা সমান 60 মিনিট কোন দেশ প্রথম আবিষ্কার করেছিল? রোম, ফ্রান্স, ভারত নাকি গ্রিস? সঠিক উত্তরটি হলো গ্রিস। প্রতিদিন ঘুমানোর আগে নাভিতে কি দিলে চোখের জ্যোতি বাড়ে? নারকেল তেল, বাদাম তেল, ঘি নাকি সরষের তেল? সঠিক উত্তরটি হলো সরষের তেল। নিয়মিত নাভিতে সরষের তেল ব্যবহারেই চোখের জ্যোতি বাড়ে, সেই সঙ্গে অন্ধত্বের ঝুঁকিও কমে। রাতে শুতে যাওয়ার আগে কয়েক ড্রপ সরষের তেল নিয়ে পায়ের তলায় ভালো করে মাসাজ করুন। প্রতিদিন এমনটা করলে দেখবেন দৃষ্টিশক্তি ভালো হতে শুরু করবে। প্রসঙ্গত, এই তেল দিয়ে চোখ মাসাজ করলেও একই ফল পাওয়া যায়। নিয়মিত নাভিতে 2-1 ফোঁটা তেল ব্যবহার করা যায়, তাহলে নাভিও থাকবে পরিষ্কার, সেই সঙ্গে রোগমুক্তিও মিলবে। কোন খাবারটি খেলে কুকুরের মৃত্যু হতে পারে? কফি, চিপস, চকলেট নাকি ডিম? সঠিক উত্তরটি হলো চকলেট। কোন রক্তের গ্রুপের মানুষের স্মৃতিশক্তি কমজোর হয়? এ গ্রুপ, বি গ্রুপ, ও গ্রুপ নাকি এবি গ্রুপ? সঠিক উত্তরটি হলো এবি গ্রুপ।
এবি গ্রুপের রক্ত যারা, তাদের বয়স হলে দৃষ্টিশক্তি ক্ষীণ হতে পারে। এমনকি রক্তে প্রোটিনের সমস্যার কারণে স্মৃতিশক্তি দুর্বল হতে পারে। জার্নাল নিউরোলজিতে একটি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপের রোগীদের ডিমেনশিয়া রোগ বেশি হয়। তবে এই গবেষণায় আরেকটি বিষয় বলা হয়েছে যা খুবই উদ্বেগের। অ্যামেনশিয়া এবং ডিমেনশিয়ার ঝুঁকি একটি নির্দিষ্ট রক্তের গ্রুপে বেশি। সাদা আপেল পাওয়া যায় কোন দেশে? চীন, আমেরিকা, ভারত নাকি নেপাল? সঠিক উত্তরটি হলো ভারত। গরমে এসির হাওয়া বেশি খেলে কোন রোগ হয়? সর্দি কাশি, মাথা যন্ত্রণা, হৃদরোগ নাকি অ্যালার্জি? সঠিক উত্তরটি হলো সর্দি কাশি। এই তাপদাহের মধ্যে দিনের বেশিরভাগ সময় এসিতে কাটালে সর্দি কাশির ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে। বিশেষত যাদের ইমিউনিটি কম, তারাই এইসব সমস্যার ফাঁদে পড়ে বেজায় কষ্ট পান। এছাড়া ঘরে উপস্থিত গরম হাওয়ার পাশাপাশি বাতাস থেকে জলও টেনে নেয় এসি। আর সেই কারণেই এসিতে দীর্ঘ সময় থাকলে ডিহাইড্রেশন ফাঁদে পড়ার আশঙ্কা কয়েক গুণ বেড়ে যায়। কোন রোগীরা রসুন খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায়? ডায়াবেটিস রোগী, লিভার রোগী, হার্টের রোগী নাকি কিডনি রোগী? সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস রোগী। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। ভারতের গোলাপি শহর বলা হয় কোন শহরকে? কলকাতা, সুরাট, জয়পুর নাকি বিহার? উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে জানাতে ভুলবেন না কিন্তু। প্রচণ্ড মাথা ব্যথা সেকেন্ডেই কমে কোন পাতার গন্ধ শুঁকলে? পুদিনা পাতা, লেবু পাতা, ল্যাভেন্ডার নাকি রোজমেরি পাতা? সঠিক উত্তরটি হলো লেবু পাতা। লেবু মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়ার একটি দুর্দান্ত উপায়। একটি লেবুর রস হালকা গরম জলে মিশিয়ে পান করুন। এটি গ্যাসের কারণে হওয়া মাথা ব্যথা প্রতিরোধে সাহায্য করে। রোদে বের হলেই যাদের মাথা ব্যথার সমস্যা হয়, তারা রাতে অল্প পরিমাণে লেবু পাতার রস কপালে মাখতে পারেন। এতে মাথা ব্যথা কমবে। রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন বড় রোগ হয়? ডায়াবেটিস, হৃদরোগ, রক্ত স্বল্পতা নাকি চোখের ছানি? সঠিক উত্তরটি হলো হৃদরোগ। কিসের বীজ খেলে রাতে গভীর ঘুম হয়? করলার বীজ, পেঁপের বীজ, কাঁঠালের বীজ নাকি কুমড়োর বীজ? সঠিক উত্তরটি হলো কুমড়োর বীজ। কুমড়োর বীজ পেপিটাস নামেও পরিচিত। এতে ট্রিপ্টোফ্যানের পাশাপাশি প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। এই উভয় উপাদানই মস্তিষ্কের ট্রিপ্টোফ্যানকে সেরোটোনিন উপাদান বাড়িয়ে তোলে। তাই অনিদ্রা সমস্যা কাটিয়ে উঠতে কুমড়োর বীজকে কাজে লাগাতে পারেন। ডিম খাওয়ার পর কী খেলে রক্ত জমাট বেঁধে যায়? চা, কলা, লবণ নাকি চিনি? সঠিক উত্তরটি হলো চিনি। ডিম খাওয়ার পর কখনোই চিনি খাবেন না। চিনি ও ডিম একসঙ্গে খেলে পেটে গিয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। তা থেকে রক্ত জমাট বাঁধতে শুরু করে। পরে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে। তাই কখনোই
ডিম ও চিনি একসঙ্গে খাবেন না।